নমস্কার বন্ধুরা, সোমা রান্নাঘর ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের রেসিপি হলো এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি বানানোর জন্য এঁচোড় আর চিংড়ির আলুগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। এটার একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সির মধ্যে পেস্টটা বানিয়ে নিচ্ছি। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আগে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। সবকটা চিংড়ি মাছ ভালো করে ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো। আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো বাটার যে পেস্টটা দিয়েছিলাম পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব তেলের মধ্যে। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা, হলুদ, লবণ আর জিরে গুঁড়ো। আর তার সাথে দিচ্ছি কিছুটা ধনেপাতা। সব কিছুকে আরও বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমার এঁচোড় আর আলু আগে থেকেই সিদ্ধ করা ছিল, তাই বেশিক্ষণ খুব একটা সময় লাগবে না। তো মশলাটা কষানোর পর তারপরে আমি আলু আর এঁচোড়টাকে আবার এই মশলার মধ্যে দিয়ে আরও 5 মিনিট সময় ধরে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে কষানোর পর দিয়ে দিলাম ওপর দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। সব কিছুকে আরও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। যে কোনো রান্নার কিন্তু কষানোটাই মেন। যত ভালো করে কষানো হয় ততটাই কিন্তু রান্নার টেস্ট বেশি হয়। তো বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। দিয়ে চাপা দিয়ে দেবো। 10 মিনিট পর খুলে দেখলাম প্রায় হয়েই এসেছে। একটু গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে বাড়ির লোককে খাওয়াতে কিন্তু একদমই ভুলবেন না। একদম রেডি এঁচোড় চিংড়ি। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।